বলে যাদের জন্য আল্লাহ দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়েছিলেন তারাও এই সম্পর্কে অনেক ভয় পাইতেন। আল্লাহ নবীর একজন সাহাবী আছে, যে সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? কথা হয় না, নাম শুনেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি কোন সাহাবীর কথা বলছি জানেননি? এটা আমাদের মতো কোনো সাধারণ মানের কোনো মানুষ নয়। এই মানুষটা ছিল অসাধারণ একজন মানুষ, যাকে মেজাজে ওহী বলা হতো। কি বলা হতো? মেজাজে ওহী। ওহী মেজাজের একজন মানুষ। আল্লাহ তাআলা যার হৃদয়ের ভিতরে আল্লাহর কথাকে লালন করতেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথাকে যার হৃদয়ে লালন করতেন, তাকে কি বলা হয় জানেন? মুহাদ্দিস বলা হয়। মুহাদ্দিস বলা হয় যারা হাদিস বর্ণনা করেন, হাদিস পড়ায়, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। আর যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার কথাকে আল্লাহ লালন করেন, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। আমি বলছি ওই সাহাবীর কথা, যে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু, সাহাবারা সকলেই আছেন, পয়গম্বর আরবি বলতেছেন, ও সাহাবারা শোনো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের থেকেও বেশি আমি রাসূলকে ভালো না বাসবা। ওই মাঠের মধ্যে, ওই সাহাবীদের মধ্যে, মজলিসের ভিতরে সাহাবী ছিলেন হযরত ওমর। বলতেছেন, ওগো সরকার, আমি আমার বাবার থেকে, মায়ের থেকে বেশি ভালোবাসি, সন্তান থেকেও আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু ওগো হাবিব, আমি আমার নিজের থেকে বেশি আপনারে ভালোবাসি না। পাশের সামনে যায় দাঁড়াইছে, দেখছেন মার কবরটা ভেঙে ধসে গেছে। কিছুক্ষণ দাঁড়াইছেন, বড় হয়ে গেছে তো, আর তো ছোট বাচ্চার মতো চিল্লায় কাঁদতে পারে না। কিছুক্ষণ অপলক চোখে মায়ের কবরের দিকে তাকিয়েছিল। মাকে অভিযোগ করেছেন, বলেছেন, মা তুমি তো দুনিয়ার মধ্যে সব থেকে বড় আমার আপন ছিলা, আজকে আমি তো তোমার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ সব থেকে আপন আমার মা, এত কাছাকাছি, কিন্তু মার সাথে কোনো যোগাযোগ নেই। এক আজীব দুনিয়া, ঠিক বলছি না? আজীব দুনিয়া। গোরস্থানের ভিতরে বসেছেন। আমি সকলের কাছে অনুরোধ করব, যারা বাহিরে আছেন এবং দাঁড়ায় আছেন, মেহেরবানি করে এসে সামনে বসে যাবেন। যতক্ষণ চলবে ইনশাআল্লাহ ততক্ষণ থাকবেন, মা বাবার জন্য দোয়া করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, এই যে জগৎটায় আসতে হলে কোনো একটা মাধ্যম পার করে আসতে হয়। কোনো মানুষের হাত আছে, এ জগতে এসে থাকতে পারে না। পা আছে, থাকতে পারে না। চোখ আছে, থাকতে পারে না। সব ঠিকঠাক স্বাভাবিক মানুষের মতো আছে, কিন্তু হঠাৎ করে একদিন কি এমন হলো, হঠাৎ করে ভিতর থেকে কি জানি বন্ধ হয়ে গেল, আর আচমকা মানুষ এলাকায় এলাকায় ছড়িয়ে গেল। হঠাৎ করেই এমন একটা সিচুয়েশন সামনে এসে দাঁড়িয়ে গেল, আর মানুষ তার নাম ধরে বলে না, মাইকে মাইকে এলান হয়ে যায়, অমুক ব্যক্তি চলে গেছে, বলে লোকটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এলাকার খুব গণ্যমান্য মানুষ ছিল। আপনারা বুঝে থাকলে বলেন, যখন কোনো ব্যক্তি দূর থেকে আসে, আমি যেমন আসতেছিলাম মাত্র কুচিয়ামারা থেকে, মাঝে মধ্যে আমার কাছে ফোন দিতেছিল, আপনি কত দূর আছেন, আমার নাম ধরে বলছিল আমার বড় ভাই। কিন্তু যদি আমার মৃত্যুটা কুচিয়ামারাতে হয় আর দারুল আখিরা গোরস্থানে আমার দাফন হওয়ার কথা থাকে, বলেন তো বুঝে থাকলে আমাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করবে সাকিব কত দূর আছে, নাকি বলবে লাশ কত দূর আছে? বলেন। আচ্ছা বলেন, তার কি হাত একটা নাই, নাকি আগের মতোই আছে? কথা বলতে হবে। বলেন, হাত আগের মতো আছে না? চোখও আগের মতো আছে, পাও আগের মতো আছে, সব ঠিক আছে। বলে চেহারাটাও বিকৃতি ঘটেনি, আগের মতোই আছে, কিন্তু ভিতরের যেই বাতাস আল্লাহ তাআলা যে মেশিনটা ফিট করে রাখছেন, ব্যাটারিটা, এই ব্যাটারিটা ফিউজ হয়ে গেছে, তাই তার পরিচয় পাল্টায় গেছে। আমি মাঝে মধ্যেই বলি, আচ্ছা বলেন তো বুঝে থাকলে, বাচ্চাদের খেলনা কিনেন না আপনারা? এই খেলনাটা বাজার থেকে কিনেছেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে অনেক খেলনা পাওয়া যায়, বা অনেক গাড়ি পাওয়া যায়, ব্যাটারি লাগাইলেই চলাচল শুরু করে, 100 টাকা দিয়ে একটা কিনছেন, কেনার পরে ব্যাটারিটা ফিউজ হয়ে গেছে। আচ্ছা বলেন তো বুঝে থাকলে,
আমাদের এলাকায় কেউ কি এমন আছে যে গাড়িটা ফেলায় দেয় নাকি সুকেসে সাজায় রাখে সৌন্দর্য মণ্ডিত করার জন্য? কথা বলেন। আচ্ছা বলেন তো, আমার তো এত বাহাদুরি, এত সৌন্দর্যের গৌরব আমার, আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড় হই, আয়নার সামনে দাঁড়ায় চুল এপাশ ওপাশ করি, নিজের চেহারাকে দেখি আর মনে মনে ভাবি আমি কত সুন্দর, কত গৌরব আমার। যখন ক্ষমতার সময় আসে আমি আঙ্গুলের ইশারায় কত মানুষকে ভয় দেখায়, যখন টাকার সময় আসে আমি টাকার কত অহংকার দেখায়। ও ভাই অহংকারী, ও ভাই বলেন না আপনি এত সুন্দর, যখন আপনার ব্যাটারিটা ফিউজ হবে, আপনার বলেন দুনিয়ায় কোন আপন জনটা আছে যে আপনাকে একদিনের জন্য আপনাকে রেখে দিবে? রাখবে কি? কথা কয়েন না, রাখবে? শুধু রাখবে না তা না, আপনার পরিস্থিতি কি হবে? যেহেতু এখানে বসেছেন ভিন্ন এক জগতে, তাই আমি ভিন্ন জগতের কথা বলছি, তারপর হাতে সময় অনেক কম, ভিন্ন জগতের কথা বলছি। বলেন তো আপনি আপনার এই বাড়িটাকে কত মেহনতের দ্বারা বানিয়েছেন, কত টাকা খরচ করে বানিয়েছেন, সুন্দর একটা খাট বানিয়েছেন, আচমকায় রাত্রেবেলা খাটের মধ্যেই আপনাকে আজরাইল ধরে ফেলেছে, সন্তানেরা কানে খবর পৌঁছায় গেছে আপনার আর দুনিয়ায় থাকার মতো সামর্থ্য নাই, দুনিয়ার 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে আপনার সন্তান নিয়ে যে আপনাকে দাঁড় করায়া দিবে, আপনার মৃত্যু হয়ে গেছে। বলেন তো আপনাকে কি আপনার বানানো টাকার খাটের উপরে 1 মিনিটের জন্য রাখবে? এত অহংকার কিসের? এত বড়াই কিসের আমার? এত বড়াই কিসের আমার? একদিন তো চলে যেতেই হবে, ঠিক না ভাই? চলে যেতে হবে না? তো এই পারে আসতে হলে একটা মাধ্যমকে পার করে আসতে হয়, এই পারে আসতে হলে একটা দরওয়াজা দিয়ে প্রবেশ করতে হয়। বলেন তো এই যে গোরস্থানের ভিতরে ঢুকতে হলে একটা মেন গেট আছে না? এই গেট দিয়ে ঢুকতে হয়। তো পরপারের এই ভিন্ন জগতে ঢুকতে হলে একটা গেট অতিক্রম করতে হয়, সেটার নাম মৃত্যু। কি নাম বলেন? যত জোরে বলেন, কি নাম? মৃত্যু, মরণ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগায় সিঁড়ি। মরণ এমন একটা দরওয়াজা, যার ভিতরে জান আছে তাকে এই দরওয়াজা অতিক্রম করতে হয়, ঠিক না? অতিক্রম করতে হয়, পালানোর সুযোগ নাই। এই মরণের পেয়ালা সকলকেই পান করতে হবে। কিন্তু ভাই জানেন কি, এই মরণের একটা যন্ত্রণা আছে যেটা সবার জীবনে আসবে। এমনকি হাবিবে কিবরিয়া নবী সরকারে দো আলম, যার উসিলায় আল্লাহ কায়নাত বানিয়েছেন, যার উসিলায় দুনিয়া পেয়েছেন, সেই সরকারে দো আলম নবী যখন দুনিয়া ছেড়ে তার হাবিব, তার মাহবুব আল্লাহ তাআলার সাথে মোলাকাতের জন্য চিরদিনের জন্য দুনিয়ার জমিনের উপর থেকে চলে যাবেন, সেই সময়ও হাদিসের স্পষ্ট রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী একটা বাটির ভিতরে পানি নিয়েছেন, বারবার ওই পানির ভিতরে হাত ঢোকায় আর নিজের চেহারার ঘামকে মুছতে থাকে। হাবিবে কিবরিয়া নবী তার মাহবুব মাহশুক আল্লাহকে বলেন, আল্লাহ ও আমার মালিক, মরণ নিয়ে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা। সেই সে জায়গায় উপস্থিত ছিলেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। হযরত ফাতিমাতুজ জাহরা বলেন, আব্বা ও সরকার, এত যন্ত্রণা হইতেছে, আপনার এত কষ্ট হচ্ছে। হাবিবে কিবরিয়া নবী বলেন, না রে মা না, এই কষ্টের ভিতরেও মজা আছে, কষ্টের ভিতরেও মজা থাকে কি থাকে না? জোরে কন, কথা কয় না, জোরে বলতে হবে, থাকে কি থাকে না?
যেমন বলেন কষ্টের মধ্যেও মজা কি? মা যখন সন্তানকে পেটে ধারণ করে, 10 মাস 10 দিন পেন উঠেছে, ব্যথা উঠেছে, সন্তান হবে, বলেন না কি কষ্ট, কি কষ্ট। যেই না সন্তানকে বুকের উপরে চড়ায় দেয়, বলেন তো বুঝে থাকলে মার কষ্ট থাকে কি? কথা কয় না, থাকে? থাকে না। কষ্টের মধ্যেও মজা থাকে, কারণ কিছুক্ষণ করেই চলে যাবেন মা সুখের কাছে, মাহবুব আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বলেন, ও মা, জাননি তোমার বাবা চিরদিনের জন্য সুখের এক জায়গায় চলে যায়, আর যেখানে কোনোদিন দুঃখ তারে আঁচ করবে না, দুঃখ তারে আঁচ করবে না কোনোদিন, চির সুখের জন্য চলে যায়। আল্লাহর একজন খলিল আছে, নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন? আপনারা এদিকে ওদিকে তাকান কা? আমি এটা পারবো না করতে, এরকম এদিকে ওদিকে তাকাইলে খারাপ লাগে। হ্যাঁ, আপনার মনোযোগ আছে তো? এটা আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজরাইল আসতেন ইব্রাহিমের খলিলকে নেওয়ার জন্য, বলেন গো আল্লাহর খলিল, আমি আজরাইল আসছি আপনার জান কবজ করার জন্য। ইব্রাহিমের খলিল আজরাইলকে বলেন, ভাই আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আল্লাহর কাছে যায় কও। জানেননি আজরাইল চোর হলেও মানুষ ভালো, সবার সাথে খারাপ আচরণ করে না। যিনি আল্লাহর পেয়ারা হয় তার সাথে খারাপ আচরণ করে না। নবীকে বলেন, খলিল আমি তো আসছি আপনার জান কবজ করার জন্য, আপনি কি যাবেন আমার সাথে? কই ভাই আজরাইল, তোমার সাথে একটা প্রশ্ন বলি, আল্লাহরে কও। কি প্রশ্ন বলেন? যাও না, যাও, যাই আল্লাহরে কও, বন্ধু কি আবার বন্ধুরে মারতে পারে? আমি তো আল্লাহর খলিল, আমার মাশূককে আমারে মারবে? জিজ্ঞাসা করো। যখন চলে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, ওগো আল্লাহ, আপনার খলিল এটা বলে, কি করব? বলে কি বলে? আল্লাহ জানেন কি জানেন না? কথা কয় না, জানেন কি জানেন না? আল্লাহ সব জানেন। তারপরে জিগাইলেন, কি কয়? কয় আপনার খলিল কয়, যে বন্ধু কি বন্ধুকে মারতে পারে? আল্লাহ কি জবাব দেয় জানেন? কয়, যাও আমার খলিল নিয়ে যা কও, সে কি বন্ধুর সাথে দেখা করতে চায় না? সে কি বন্ধুর সাথে মোলাকাত করতে চায় না? এই কথা বলে যখন আসছেন, আসার পরে যখন ইব্রাহিম খলিলকে জানাইছেন, ও খলিল, আল্লাহ কয় আপনি কি আল্লাহর সাথে দেখা করতে চান না? তখন কয় আজরাইল, এই মুহূর্তে আমারে নিয়ে যাও, আমি আমার মাশূক আল্লাহ, আমি আমার মাশূক আল্লাহর সাথে দেখা করতে চাই। প্যারে হাজরিন, এই জন্য এই দরওয়াজায়, এই জগতে আসতে হলে একটা দরওয়াজা অতিক্রম করতে হয়। সেই দরজার নাম কি বলেন? বলে গেছে, বলেন বলেন কি? সবাই বলেন না, কেমন লাগবে না? এই দরওয়াজায়, এই জগতে ঢুকতে হলে একটা দরওয়াজা, গেট অতিক্রম করতে হয়। গেটের নাম কি? জোরে কান। মরণ। এই মরণের সবার যন্ত্রণা হবে, কিন্তু এই যন্ত্রণা কারো কারোর জন্য সুখের হবে, আর কারো কারোর জন্য দুঃখের হবে। আল্লাহু আকবার। সুখের হবে কার জন্য? কবরে তো যেতেই হবে, চাই বা না চাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ভাই আওয়াজ কিন্তু ভালো হচ্ছে না, আমি খুব কষ্ট করছি, বলো ভাই কি চলে। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন,
দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা জোরে গান? এই রাস্তায় ঢুকতে হলে একটা গেট অতিক্রম করতে হয়, সে গেটের নাম মরণ। এই মরণ সকলের জীবনে একদিন আসবে, মৃত্যুর যন্ত্রণা সবার জীবনে আসবে, কিন্তু মরণের যন্ত্রণা হবে না কার? হবে না তার, যিনি তার জীবন দশায় আল্লাহ তাআলাকে রাজি করে চলবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, আল্লাহর হুকুম মানবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলবে। তার জন্য কবর ফুলের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা বলেন তো, আমরা তো কত কিছু দুনিয়ায় কামনা করি, কোনোদিন এই কামনা আমাদের মনের ভিতরে কি আসছে যে আমার কবরটা একটু ভালো জায়গায় হোক? আসছে কোনোদিন? হ্যাঁ, আসে নাই। বাড়ি যখন বানান, বলে একটা বিল্ডিং বানাবেন, এর পজিশন দেখেন না? দেখেন যে কোন পজিশনে বাড়িটা বানাইলে ভালো হবে, দেখেন না? কোন পজিশনে বাড়িটা বানাইলে এই দিক দিয়ে গাড়ি ঢুকবে কিনা, বলে গেটটা সুন্দর হবে কিনা, রাস্তার পাশে আছে কিনা, দেখেন কি দেখেন না? বলে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় তো এটা দেখেন, দোকান নেওয়ার জন্য এটা দেখেন, বরজ বানাইতেও দেখেন যে কাছাকাছি হয় কিনা। ঠিক কি ঠিক না? এই জমিতে ফরজ ভালো হবে কিনা, বলে ফসল লাগানোর সময় চেষ্টা করেন জানার জন্য এই জমির ভিতরে এই ফসল হবে কিনা। ঠিক না? আচ্ছা বলেন তো, কোনোদিন কি এটা ভাবছেন যে আমি যেখানে মারা যাব, আমাকে যেখানে দাফন করা হবে, জায়গাটা ভালো হবে কিনা? ভাবছেন কোন জায়গায় ভালো হবে? এরকম চিন্তা ভাবনা করছেন কখনো? করেন নাই। কারণ কি, মরণ মরতে হবে এটা জানি, কিন্তু মরণ থেকে আমি উদাসীন, মরণ থেকে আমি উদাসীন। দুনিয়া ছাড়তে মনে চায় না, দুনিয়া থেকে কেউ যেতে চায় না, কিন্তু আল্লাহ বলেন তোরে আসতে হবে। কি হবে? আসতে হবে। আচ্ছা, যখন আপনি মানুষকে দাফন করেন, মাটি দেন, কি বলে মাটি দেন ভাই? আমার সাথে একটু বলবেন। হ্যাঁ, মিনহা খলাকনাকুম, তাই না? ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন কি বলেন না? এর মানে জানেন? এর মানে জানেন? জানেন না? একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনি মাইক ঠিক করেন, আল্লাহর রাস্তায় আমার শেষ, আমার বলা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইক্রোফোন করে, মাইক্রোফোন দেন, ওইটা দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মরণ কেউ চায় না জীবনে, কিন্তু একদিন তো আসবেই। আসবে না? মরণ আসবে না? একদিন আসবেই। কিন্তু মরণ ভালো ব্যবহার করবে। মরণ কার সাথে ভালো ব্যবহার করবে? যে দুনিয়ায় জীবন দশায় আল্লাহ তাআলাকে রাজি করে কবরে যাবে, আল্লাহকে রাজি করে কবরে যাবে। এখন বলেন, আমাদের যেহেতু কবরে যেতেই হবে, কবরে যেই জায়গায় থাকবো, যেই মাটিতে আমার গোর হবে, যে মাটিতে আমার চিরনিদ্রায় শায়িত হতে হবে, সেই জায়গাটা ভালো হওয়া দরকার কি দরকার না? যেরকম দরকার কি দরকার না? কোনোদিন ভাবি নাই, কোনোদিন ভাবি নাই ভালো মাটি কি। এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে গোরস্থান, কোন গোরস্থান ভালো হবে, কোন মাটিটা আমার জন্য উপযোগী হবে, কোন মাটিতে ঘুমাইলে আমার জন্য ফেরেশতারা একটু ভালো ব্যবহার করবে, এটাও জানি না। কোনোদিন শখও হয় না, হয় হয় না। বলে দুনিয়ার মধ্যে সব থেকে দামি গোরস্থান হলো জান্নাতুল বাকি, যেটা ওই সবুজ গম্বুজওয়ালার খুব কাছাকাছি। বলে দুনিয়া একটু ভালো জায়গায় যদি শুইতে পারেন, অনেক সময় কবরে ফেরেশতাটা একটু ভালো ব্যবহার করবে। বলে যাদের জন্য আল্লাহ দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, তারাও এই সম্পর্কে অনেক ভয় পাইতেন। আল্লাহ নবীর একজন সাহাবী আছে, যে সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন?
কথা হয় না, নাম শুনেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি কোন সাহাবীর কথা বলছি জানেননি? এটা আমাদের মতো কোনো সাধারণ মানের কোনো মানুষ নয়। এই মানুষটা ছিল অসাধারণ একজন মানুষ, যাকে মেজাজে ওহী বলা হতো। কি বলা হতো? মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ। আল্লাহ তাআলা যার হৃদয়ের ভিতরে আল্লাহর কথাকে লালন করতেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথাকে যার হৃদয়ে লালন করতেন, তাকে কি বলা হয় জানেন? মুহাদ্দিস বলা হয়। মুহাদ্দিস বলা হয় যারা হাদিস বর্ণনা করেন, হাদিস পড়ায়, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। আর যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার কথাকে আল্লাহ লালন করেন, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। আমি বলছি ওই সাহাবীর কথা, যে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু, সাহাবারা সকলেই আছেন, পয়গম্বর আরবি বলতেছেন, ও সাহাবারা শোনো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের থেকেও বেশি আমি রাসূলকে ভালো না বাসবা। ওই মাঠের মধ্যে, ওই সাহাবীদের মধ্যে, মজলিসের ভিতরে সাহাবী ছিলেন হযরত ওমর। বলতেছেন, ওগো সরকার, আমি আমার বাবার থেকে, মায়ের থেকে বেশি ভালোবাসি, সন্তান থেকেও আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু ওগো হাবিব, আমি আমার নিজের থেকে বেশি আপনারে ভালোবাসি না। এই কথা দুইটা ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। এক নাম্বার ব্যাখ্যা হলো, আচ্ছা বলেন তো, আমি যদি কাউকে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু সে কোনোদিন আমাকে বলে নাই তুমি আমারে ভালোবাসো, বুঝেননি মনে হয়? আমি বলি আপনারে ভালোবাসি, আচ্ছা বলেন যারে ভালোবাসেন সে যদি বলে তুমি আমারে ভালোবাসো, কথাটা কেমন শোনায়? মহাব্বত। সে আসলেই যে আমি তারে ভালোবাসি সে জানে, ঠিক না? কথা বল। মুহাদ্দিস বলেন, ওমর তো আগের মতোই ভালোবাসতো, কিন্তু রাসূলের মুখ থেকে শুনবেন যে তুমি আমারে ভালোবাসো, এই জন্য কথাটা বলেছেন। আবার কোন মুহাদ্দিস বলেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন, উম্মতরা কেমন ভাবে ভালোবাসবেন এইটা জানার জন্যই আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে কথাটা ঢেলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল হয়ে যাবে আগ মুহূর্তে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এ বেটা যাও না, যাও একটু যাও, আল্লাহর নবীর ঘরের ভিতরে, হুজরার ভিতরে এক পাশে আমার ভাই আবু বকর, আমার নবী শুয়ে আছেন, যেটা রওজায়ে আতহার, এখন ওটা আল্লাহর নবীর হুজরা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিলেন ওইটা। বুঝতে পারছেন? নবীদের একটা শান হলো, যেখানে নবী যা মারা যাইতেন সেখানে দাফন করা হতো, নবীদের শান এটা। বলে যাও একটু আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিনকে যায় বলো, যদি একটু আমার ভাই আবু বকরের সাথে একটু আমার জায়গাটা করে দিত, তাইলে নবীর সাথে একটু শুইতাম, আমার ভাই আবু বকরের সাথে শুইতাম, ওদের সাথে শুইলে কি আল্লাহ আমার সাথে খারাপ ব্যবহার করতো? কে বলতেছেন জানেন? যার ব্যাপারে রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই উমর। ও ওহির মেজাজের একজন মানুষ ছিল, সে বলতেছেন যাও আমার জন্য একটু জায়গা ভিক্ষা নিয়ে আসো। চলে গেলেন আব্দুল্লাহ ইবনে ওমর, যা বলতেছেন, উম্মুল মুমিনিন, আজকে আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি আমার বাবার জন্য, বলো বলো কি চাও? বলে আপনার হুজরার ভিতরে আমার হাবিব রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেখানে আছেন, আমার বাবার খুব মন চায় যে ওখানে যদি আমার বাবার জন্য একটু জায়গা দিতেন,
তাইলে আমার বাবা অনেক খুশি হয়ে যেত। ওই জায়গাটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন নিজের জন্য রাখতে চাইছিলেন, বাবার সাথে আর স্বামীর সাথে ঘুমাবে তাই। বুঝেন নাই? বাবার সাথে আর স্বামীর সাথে ঘুমাবে। যখন এই কথা বলছেন তখন চট করে ওই দিনের কথা মনে পড়ে গেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কোন দিনের জানেন? একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সরকার দু আলমের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর সরকার আরবিকে বলেন, সরকার ওই যে আকাশের তারকা যেটা গোনা যায় না, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যারা আমল ওই আকাশের তারকার মতো? সরকার বলেন, হ্যাঁ হ্যাঁ আছে। বলে কে তিনি? বলে তিনি হলো আমার সাহাবী উমর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ হ্যাঁ, এইখানে শোয়ার যোগ্যতা তো শুধু একমাত্র উমরেরই আছে, আর কারো নাই। কারণ কিয়ামতের ময়দানে দুই সূর্য উঠবে, আর আমার দাফন যদি এখানে হয় আমি তো ল্যাম্পের আলোর মতো, সূর্যের পাশে এই ছোট্ট আলো মানাই না, এই সূর্যের পাশে এই ছোট্ট আলো মানাই না, এখানে তো সূর্যের মতো মানুষই দরকার। যাও যাও, এখানে উমরকে শুয়ে দাও, আমি আমার বন্ধুদের সাথে চলে যাই জান্নাতুল বাকিতে। এইদিকে উমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা ওসিয়ত করেছেন। কি ওসিয়ত জানেন? বলে যখন কবরের ভিতরে রাখবা তার আগে কবরের কাছে রাখা, আগে কবরওয়ালা রওজায়ে আতহারের মধ্যে যিনি আছেন আমার নবী, মায়ার নবী সরকারে দো আলমকে একটু জিগাবা, কারণ আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী কবরের মধ্যে। জিগাবা এখানে কি আমার শোয়ার পারমিশন দেয় নাকি? ঠিক তাই সাহাবারা জিজ্ঞাসা করলেন, কবর থেকে জিজ্ঞাসা করে, কে রে এখনো নামাও নাই? ও আমার জান্নাতের সাথী, ও আমার জান্নাতের সাথী, জলদি করে আমার পাশে আমার উমর রে শুয়ে দাও, জলদি করে আমার উমর রে আমার কবরের পাশে শুয়ে দাও। বলে এই এরা জায়গাও নির্বাচন করতেন সেই রকম। বলে তাদের জন্য রাসূল বলেছেন উমর ফিল জান্নাহ, উমর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। শুধু তাই না, ঘোষণা করেছেন যদি আমার পরে আর কাউকে নবী বানানো হতো আল্লাহ উমরকে নবী বানাইতেন, এমন একটা মানুষ। তারপরে জান্নাতুল বাকি হলো উত্তম গোরস্থান, যেখানে সরকার দো আলম ওই সবুজ গম্বুজওয়ালা মদিনাওয়ালা খুব কাছাকাছি শুয়ে আছেন। তার মধ্যে আর একটা গোরস্থান আছে, তা আমি যারা হজ করতে যায়, হজ করার পরে যদি মারা যায় তাদেরকে ওই গোরস্থানে দাফন করা হয়। বিশ্বের মধ্যে আর একটা গোরস্থানের নাম আপনারে বলবো, ওটা হলো ইমাম বুখারীর এলাকায়। বুখারীর এলাকায় ওই গোরস্থানটার নাম হলো মুহাম্মদিয়া গোরস্থান। ওই জায়গায় শুইতে হলেও যোগ্যতা লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বাঁচাইছে আমাদের। কেন বাঁচাইছে জানেন? আল্লাহ বাঁচাইছে যে আমাদের যে গোরস্থান দেখতেছেন, এই জায়গায় কেউ ওসিয়ত করে নাই যে আমি এখানে জায়গা দিতেছি কোনো বেনামাজিকে দাফন করবো না। তাহলে বলেন কোথায় যাইতেন? আল্লাহ বাঁচাইছে আমাদের, এখানে কোনো সুদখোরকে নামাবো না, বলেন কোথায় যাইতেন? আল্লাহ বাঁচাইছে যে জমি দিয়েছেন সে এটা বলেন নাই যে কোনো মিথ্যাবাদীকে আমার কবরে দাফন করবো না, আমার জায়গায় আমার দাফন মনে হয় না আর কোথাও হতো, আমার লাশ শিয়াল করতেই খাইতো। ঠিক না? কতক্ষণ না ঠিক কিনা? ওই জায়গায় শুইতে যোগ্যতা লাগে। কি যোগ্যতা? 1 নম্বর শর্ত হলো যে ওসিয়ত করেছেন, শর্ত দিয়েছেন, 1 নম্বর নাম মোহাম্মদ হতে হবে। কি নাম? বলেন বলেন। ওই গোরস্থানে শুইতে হলে কি নাম হতে হবে? মোহাম্মদ। 2 নম্বর 1 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ থাকতে হবে। তাহলে যোগ্যতা লাগবে না? আল্লাহু আকবার। অনেকে ওই গোরস্থানে দাফন হওয়ার জন্য নিজেরা এই যোগ্যতা তৈরি করেছেন। এরে ভাই, গোরস্থান আমাদের এখানে এমন একটা জায়গায় যদি গোরস্থান হয়, আমার কবরটা যদি এমন একটাই জায়গায় হয়, আল্লাহু আকবার। আমাদের কাজী নজরুল ইসলাম জাতীয় কবি একটা সুন্দর চমৎকার কথা বলেন, কি জানেন?
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে বোঝা গেল ওনার মরণের ভয় ছিল, ঠিক না? কতক্ষণ? আচ্ছা, গোরস্থানের পাশে যদি কোনো মাদ্রাসা থাকে যেখান থেকে কোরআন শরীফের আওয়াজ সবসময় শোনা যায়, বলেন তো ওই কবরটা, ওই জায়গাটা ভালো হবে কি হবে না? কথা কয় না, হয় ঠিক না? ঠিক না? এজন্য আমার খেয়াল এটা প্রত্যেকটা গোরস্থানের পাশেই মাদ্রাসা হওয়া উচিত। আপনারা আমার খেয়ালের সাথে একমত আছেন তো? ইনশাআল্লাহ আপনারা শুনে খুশি হবেন। আমি ইতিমধ্যে শুনছি, আমার কাছে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনাদের মা বাবা এখানে ঘুমায় আছে যে এলাকায়, যে দেশের মধ্যে, এই দেশের খুব কাছাকাছি ইনশাআল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে কোরআনের হাফেজরা বের হবে। তলাবুল ইলম চিনেন না আপনারা? এই সোনার দাম আপনারা দিতে জানবেন না? বলে সোনা তো স্বর্ণকারী চিনে, ঠিক না? কথা কয় না? এই তলাবাগুলো যখন রাস্তায় হেঁটে যায়, এক রাস্তা আর এক রাস্তাকে গর্ব করতে থাকে, জানো আমার উপর দিয়ে আজকে তলাবা হেঁটে গেছে। শুধু তাই নাই, যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান শিক্ষার জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, যারা আল্লাহকে পাওয়ার জন্য বের হয়, আল্লাহ তাআলা প্রদত্ত ইলম শিখতে বের হয়, সমস্ত মাখলুকাত তার মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলেন। আপনারা চান তো ইনশাআল্লাহ আপনার বাপ মা যেই দেশে শুয়ে আছে তার পাশে একটা মাদ্রাসা হোক? চান না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমিও দোয়া করি আল্লাহ তাআলা অচিরেই যেন এটা প্রতিষ্ঠা করে দেয়। আচ্ছা বলেন তো, এই জায়গায় শুয়ে রয়েছে আমাদের মা বাবা, মা মারা গেছে, এখানে যারা উপস্থিত আছেন, মা এখানে আছে খুব কাছাকাছি, আজকে মার সাথে একটু দেখা করে যাবেন, কবরের পাশে যে একটু দাঁড়াবেন, বলে মা মারা গেছে কার কার, একটু হাত তোলেন তো দেখি একটু, মা মারা গেছে কার কার? আল্লাহ আল্লাহ আল্লাহ, মার কথা মনে পড়ে না? মনে পড়ে? হ্যাঁ, মণি মুক্তা পান্না হীরা দামি গহনা, মায়ের সাথে কোনো কিছুর হয় না তুলনা, ঠিক না? মায়ের মুখের মিষ্টি হাসি দেখলে পরাণ ভরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মাকে মনে পড়ে তো? কথা কয় না? আমার সাথে বলতে পারবেন? যার যার মার কথা মনে পড়ে আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, মণি মুক্তা পান্না হীরা দামি গহনা, মায়ের সাথে কোনো কিছুর হয় না তুলনা, মায়ের মুখের মিষ্টি হাসি দেখলে পরাণ ভরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। রাসূল আরবি বলেন, যার মা বাবা কবরে চলে যায়, আর যেই লোকটা দুনিয়ায় একটা নেককার সন্তান রেখে যায়, যে মার জন্য দোয়া করে, মা বাবার দোয়া যেন আল্লাহর কাছে কবুল হয়। মা বাবা যেমন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ কবুল করেন, ঠিক তাই যদি কোনো সন্তান মার কবরের পাশে দাঁড়ায় আর মার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, মা আপনাকে যেভাবে মানুষ করেছেন, আপনি কখনো মায়ের ঋণ শোধ করতে পারবেন? কথা কয় না? আচ্ছা আপনারা চুপ থাকেন, যাদের মা মারা গেছে তাদেরকে বলছি, মা যে মারা গেছে আপনার, আপনি মায়ের জন্য কি করেছেন? মায়ের জন্য কি করেছেন? আপনি যদি, আচ্ছা বলেন তো, আপনি যখন দুনিয়ায় আসলেন, আপনি যেমন এখন আমাদের যে মা মারা গেছে, এরা বছরে একবার 40 করে, ঠিক না? ঠিক বলছি? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না? বছরে একদিন। আচ্ছা ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি যখন দুনিয়ায় আসছি তখন যদি আমার মা বছরে একদিন আমার খেয়াল করতো, আমার দুনিয়ায় টিকা সম্ভব ছিল? কথা কয় না? সম্ভব ছিল? আপনি করেন কেন? আপনি নিমুখ হারাম। আবার চান আপনার সন্তান আপনার আপনার বাধ্য হোক? কোশ্চেন কালেও সম্ভব না, কখনো সম্ভব নয়। আপনি চান আপনার মা আপনার সন্তান আপনার বাধ্য হোক? মেরে দোস্ত, ও আমার বাবা, ও আমার চাচা, ও পদ্মার অন্তরের মা, আমি তোমার পায়ে হাত রেখে বলি, যদি তুমি চাও তোমার সন্তান তোমার বাধ্য হোক, আগে তুমি তোমার মা বাবার বাধ্য হয়ে যাও। অনেক এখানে অনেক অনেক নিমুখারাম সন্তান আছে, যার মা কষ্ট করে লালন পালন করছে। মিয়া, মা কষ্ট করে লালন পালন করেছে, বাবা কষ্ট করে লালন পালন করেছে। আমি সবসময় বলি, একটা বাবা একটা মা একসাথে 6টা ছেলেকে পালতে পারে, অথচ 6টা ছেলে মেয়ে একটা বৃদ্ধা মাকে পালতে পারে না। ঠিক কথা কয় না? গায়ে লাগতেছে কথা না? গায়ে লাগতেছে কথা? ঠিক বলছি? এটাই ঠিক। আপনি আপনার মার জন্য কি করেছেন? কিচ্ছু করেন নাই। মাটা মারা গেছে, কতদিন হয়ে গেল। এ ভাই, এখন বলেন তো দুনিয়ায় কে আপনাকে ভালোবাসে?
বলেন কে ভালোবাসে? মার জন্য কি করেছেন? খালি বছরে একবার 40 করেছেন, ওটাও তো মানুষ দেখানোর জন্য করেন। ঠিক বলছি? কথা কয় না ঠিক? ওটাও মানুষ দেখানোর জন্য করেন, মার ভালোবাসাই করেন না। আপনি সন্তান হিসেবে আপনার দায়িত্ব কি? আল্লাহ রসুল কি বলেছেন আপনাকে শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনতেও হবে, মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সরকারে দো আলম নবী বলেন, যারা দুনিয়ায় নেককার সন্তানকে রেখে যায়, আর ওই নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা কবরের ভিতরে মা বাবাকে একটু শান্তি দেন। মা বাবার জন্য, ও ভাই, তোমার করণীয় হলো প্রতিদিন নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া করবা? ও আল্লাহ, ও আমার মালিক, আয় আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম, মার পকেট থেকে, বাবার পকেট থেকে টাকা নিয়ে দৌড় দিতাম, মা বাবা খুশি হইতো। আল্লাহ, আমি আমার নিজের পায়ে হাঁটতে পারতাম না, আমার বাবার কাঁধে চড়ে আমি বেড়াইতাম। আল্লাহ, আজকে শরীরে শক্তি হয়েছে, পকেটে টাকা হয়েছে, ও মালিক, তখনই তুমি আমার মা বাবাকে নিয়ে গেছো। মার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় মা বাবাকে একটু মনে করবেন, দোয়া করবেন, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই ভাই, বলেন তো, দুনিয়ায় মা বেঁচে থাকলে মার জন্য কিছু করতেন কি করতেন না? কথা হয় না, করতেন না? মা বেঁচে থাকলে মায়েরা একটু খাইতে দিতেন না? তো মা মরে গেছে তো কি হয়েছে? মা খাওয়া বন্ধ হয়ে গেছে? বলে মা দুনিয়ায় একটা খালার সাথে মিশতো, যখনই সময় পাইতো তখনই ওই খালার কাছে যায় বসতো। খালা বেঁচে আছে, যান খালার কাছে যায় বলেন, ও খালা, আমার তো মা দুনিয়া ছেড়ে চলে গেছে, খালা এই শাড়িটা তুমি পরো। খালা, আমার মা নাই, ও খালা তুমি এই শাড়িটা পরো। দেখবেন খালা ওটা হাতে পাওয়ার সাথে সাথেই চোখ দিয়ে পানি বের করে দিবে। ও ভাই, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বলে মার জন্য প্রতিদিন, মা বেঁচে থাকলে মার জন্য বাড়ি ফেরার সময় একটু মজা কিনে আনতেন কি আনতেন না? বলে আপনি প্রতিদিন ইনকাম করেন 500 টাকা, ওখান থেকে মার জন্য 5 টাকা দিতে পারবেন না? আল্লাহ, এটা আমার মায়ের জন্য দিলাম, ও মালিক, তুমি আমার মারে মাফ করে দিও। বলেন তো, মা যে ঘরে শুইতো, মার ঘরটাকে একটু সাজাইতেন কি সাজাইতেন না? কথা কয় না, সাজাইতেন না? মার ঘরটা একটু ঝাড়ু দিতেন না? মার ঘরটা একটু সুন্দর করে রাখতেন কি রাখতেন না? বলে মা এই দেশে শুয়ে আছে, মা কবরের ভিতরে, আপনি কি চান না যে এলাকার ভিতরে আমার মা শুয়ে আছে, আমি এই এলাকার আশপাশটা একটু সুন্দর করব, আমি আমার মার বয়সীকেও এখানে দাফন হবে, এখানে জমিন কেনা হবে, আমি আমার মার জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মা এখানে আছে, আল্লাহ তুমি আমার মাকে ভালো রাখো। মা যে ঘরের ভিতরে শুয়ে আছে, যে এলাকায় আছে, মার ঘরকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য, জমিনকে বানানোর জন্য, আল্লাহ এটা আমি আমার মার জন্য দিলাম। কে আছো মাকে ভালোবাসো? আমি একটু হাতটা দেখতে চাই যে মার জন্য, যেখানে যেই এলাকার ভিতরে মা শুয়ে আছে, যেই গ্রামের মধ্যে মা শুয়ে আছে, এই গ্রামকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য, এই 4 দেওয়ালের বারান্দার ভিতরে জায়গাকে বাড়ানোর জন্য, আমি হুজুর আমার মার জন্য, আমি মার জন্য 10,000 টাকা দিব। কে আছেন একটু বলেন, মার জন্য আমি 10,000 দিব, বাবার জন্য 10,000 দিব। মার কথা কি বাবার কথা কি মনে পড়ে না? একটু বলেন না, একটু হাতটা দেখতে চাই। মার জন্য 10,000, বাবার জন্য 10,000। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ও সন্তান, তোমার টাকা আছে কি নাই আল্লাহ জানেন কি জানেন না? মরবা কি মরবা না? তোমার সন্তান তোমার জন্য কিচ্ছু করবে না, খোদার কসম করে বলছি কিচ্ছু করবে না। তুমি যদি মার জন্য, বাবার জন্য এতটুকু না করো, তুমি আশা রাখো তোমার সন্তান বছরে একদিন তোমার কবরের পাশে যায় দাঁড়াবে না। বলেন তো, মার খুশি, মাকে ভালো রাখবেন আল্লাহ, এই জন্য মার জন্য 10,000, বাবার জন্য 10,000। কে আছেন বাবা একটু হাতটা জাগান, আমি দেখতে চাই। মার জন্য 10,000 দিবা, বাবার জন্য 10,000 দিবে, একটু হাতটা জাগান।
একটু হাতটা জাগান। বিছানাতে থাকতো শুয়ে, রাত তো গভীর, ঘুম আসে না মায়ের চোখে, নীরব নিথর নীর। গভীর রাতে মায়ের আদর আজো কাদাই মনে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কে আসো বাবা, একটু দাঁড়াও, হাতটা লাগাও। মা তোমার দিকে তাকায় আছে, একটু হাতটা জাগাও। মার জন্য 10,000, বাবার জন্য 10,000 দিবা, একটু দেখাও, একটু দেখতে চাই। 10,000 টাকা কি বেশি হয়ে গেছে? এ সন্তান শুনে রাখো, যদি থাকার পরেও মার জন্য বাবার জন্য না দাও, সকালবেলা হইলে আল্লাহ তাআলা চাইলে তোমার রাজশাহী যেতে হতে পারে, ঢাকা মেডিকেলে যেতে হতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা কয় না, আল্লাহর আছে না নাই? 10,000 বেশি হয়ে যায়, মার জন্য 5,000, বাবার জন্য 5,000, কে দিবেন? একটু হাতটা জাগান, বলেন মার জন্য 5,000, বাবার জন্য 5,000 দিব, একটু হাতটা জাগান। মা কবর থেকে চায় আছে, আপনার দিকে চায় আছে, একটু হাতটা জাগান ভাই। কবরে তো যেতেই হবে আমার সন্তান, একদিন আমিও তো আজকে মা বাবা হয়েছি, আমি কবরে যাব, আমার সামর্থ্য থাকা অবস্থায় মার ঘর সাজানোর জন্য দিলাম না। মনে রাখো শোনা, তুমি যখন কবরে যাবা, তোমার সন্তানও তোমার জন্য দিবে না, এটা লিখে রাখো। जैसा करने वैसा बढ़ने ना बने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मोड़ के देख। যা যা করবা তাই বাবা, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানে তো মোড়কে দেখো। কে আসো বাবা, বাবার জন্য 5,000, মার জন্য 5,000, বেশি হয়ে যায়? এখানে নাই? আল্লাহ তুমি তো সামিউম বাসীর। নারে তাকবীর। আল্লাহর এক বান্দা আব্দুল কুদ্দুস সাহেব 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ, আমি জানি না তার মা আছে না বাবা আছে, আমি জানি না তার মা হারায় গেছে না বাবা হারায় গেছে। ও মালিক তুমি জানো, আজকে বয়স হয়ে গেছে, বলে বাবা মারা গেছে আগেই, মাটা অসুস্থ, একটু দোয়া করতে পারবেন? আল্লাহ তার মাকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও, সকালে বলেন আমিন। আয় আল্লাহ মাকে সুস্থতা নিয়ামত দান করে দাও, বাবাকে জান্নাতের ফয়সালা দিয়া দাও। আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেবকে তুমি ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দুনিয়া ও আখিরাতের এক চরম জিন্দেগি তাকে দান করে দাও। আর কে আছেন বলেন, মার জন্য 2,000, বাবার জন্য 2,000 দিব, একটু হাতটা জাগান। মার জন্য 2,000, বাবার জন্য 2,000। ভাই তোমার কলিজায় আঘাত করতে চাই আমি, আল্লাহ তাআলা সব দেখতেছেন। মার জন্য দিবা, বাবার জন্য দিবা। এখানে তোমার মা শুয়ে আছে রে ভাই, তোমার মা শুয়ে আছে, বলো না তোমার জন্য যদি তোমার মার কাছে কেউ কিছু চাইতো তোমার ভালোর জন্য, বলো না তোমার মা দিত কিনা, তোমার বাবা দিত কিনা? দিত না? কথা হয় না, বিশ্বাস হয় না, দিত? তাহলে তুমি দাও না কেন ভাই? তুমি দাও না কেন? একদিন মরতে হবে, একদিন মরতে হবে। তোমারও সন্তান তোমার শেষ বিদায় দিবে, একটু হাতটা জাগাও না ভাই। বলো মার জন্য 2,000, বাবার জন্য 2,000, কে দিবেন? বলেন মার জন্য 2,000, বাবার জন্য 2,000, কে দিবেন? মা কোথায় আছো জানো না, কেমন আছো তাও জানো না। কোথায় আছো মা আমি কিছু জানি না, কেমন আছো মা আমি তাও তো জানি না। একটিবারের জন্য আমি জানতে শুধু চাই, আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায়, আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায়? জানতে চান? কথা বলেন। হ্যাঁ জানতে চান না আল্লাহ কোথায় রাখছেন, কেমন রাখছেন? আল্লাহ যদি ভালো
চান আল্লাহ তাআলা মাকে ভালো রাখুক, দান সদকা করতে হবে না ভাই? কথা কয় না, হবে? আপনারা মনে হচ্ছে আপনারা মনে লাগবে না কোনোদিন। ভাই আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করেন সত্যি কথা বলছি। আল্লাহ চাইলে আপনারা কালকে সকালে রাজশাহী মেডিকেলে ভর্তি করতে পারে, সেখানে যাই দিবেননি, কিন্তু মার জন্য দিতে পারবেন না। এই যে বললাম 6টা ছেলে মিলেও একটা মাকে, আল্লাহর বান্দা আবুল শেখ মার জন্য বাবার জন্য 1000 টাকা, সকালে বলেন মারহাবা। ও আল্লাহ, আবুল শেখ আলেমের বাবা হয়েছে, হাফেজের বাবা হয়েছে। ও আল্লাহ, মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা বাবার ভালো থাকার জন্য 1000 টাকা দান করেছে। ও মালিক, তুমি মা বাবার কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আচ্ছা 2 বার মার জন্য 1000, বাবার জন্য 1000 কে দিবেন? হাত জাগান। মার জন্য 1000, বাবার জন্য 1000 কে দিবেন? আল্লাহ এক বান্দা আমেরিকা প্রবাসী খন্দকার আব্দুল রশিদ সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন, 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তার মা বাবাকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর বান্দা আনিসুর রহমান মিন্টু, আল্লাহ জানি না তার মা আছে না বাবা আছে, জানি না মা বাবা দুইজনই হারায় গেছে না কেউ বেঁচে আছে। আল্লাহ জানি না কার আসমান আর জমিন, আনিসুর রহমানের আসমান আর জমিনের মধ্যে কোনটা বেঁচে আছে আর কোনটা চলে গেছে। ও আল্লাহ, তুমি কবরের আযাব মাফ করে দাও। ও মালিক, তুমি দয়ার সাগর, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও মা বাবার আদরের সন্তানেরা একটু হাতটা জাগাও, মার জন্য 1000, বাবার জন্য 1000 দিবা, একটু হাতটা জাগায় বলো আল্লাহ দেখতেছেন, তোমার মা পাশে শুনতেছে, তোমার মা পাশে কবরের ভিতরে আছে, তোমার দিকে হাত বাড়ায় আছে, দাও না ভাই একটু মার ভালো থাকার জন্য, বাবার ভালো থাকার জন্য একটু হাতটা জাগাও, বলো মার জন্য 1000, বাবার জন্য 1000 কে দিবা?